সবশেষে যে খবর পাওয়া যাচ্ছে গ্রেফতার করা হলো গীতা মুর্মুকে এবং গীতা মুর্মুকে গ্রেফতার করা হয়েছে বান্দোয়ান থানার পুলিশের হাতে। গ্রেফতার এসআইআর এর নাগরিকত্ব প্রত্যাহার করতে মগজধরায় আগেই গ্রেফতার করা হয় আরো 4 জনকে। অবশেষে বান্দোয়ান থানায় পুলিশ গ্রেফতার করলো গীতা হেমব্রম মুর্মুকে। পুলিশ সূত্রে খবর, জঙ্গলমহল বান্দোয়ান সংলগ্ন এলাকা বাঁকুড়া জেলার বারিকুল এবং রানীবাঁধ এলাকার আদিবাসীদের মাঝি সরকার সংগঠনের নামে মগজ ধোলাই করে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ না করা ও প্রত্যাহারের জন্য মানুষকে প্ররোচনা দিচ্ছিল। অবশেষে গীতা মুর্মুকে গ্রেফতার করা হয়েছে। লাগাতার মঙ্গলবার থেকে যে প্রশ্নটা একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলায় গ্রাউন্ড জিরো থেকে মুচিকাটা থেকে তুলে ধরছিলাম যে এই যে দেশ বিরোধী চক্রান্ত, এই যে মগজ ধোলাই দেওয়া হচ্ছে, তাহলে এই গীতা মুর্মুকে কেন গ্রেফতার করা হবে না, কেন দেশ বিরোধী ধারা দেওয়া হবে না? লাগাতার কিন্তু এই প্রশ্ন আমরা করেছিলাম। আর শেষমেশ সেই রিপাবলিক বাংলার যে খবরের জেরেই কিন্তু আজকে পুলিশ বাধ্য হয়ে গীতা মুর্মুকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। তার কারণ আমরা যে খবর তুলে ধরছিলাম যে মূলত আজকে যখন গীতা মুর্মু বারিকুল থানায় যায় তখন কিন্তু তার 7 জনের প্রতিনিধি দল সহ গীতা মুর্মু ভেতরে ঢোকেন এবং তারপর কিন্তু তাকে বলা হয় যে পুলিশ স্কট করে তাকে উড়িষ্যা পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় মূলত বান্দোয়ানের উদ্দেশ্যে, বান্দোয়ান থেকে তাকে নিয়ে যাওয়া হবে উড়িষ্যা, এমনটাই প্রতিশ্রুতি দেয়। কিন্তু যখন বাঁকুড়া থেকে বেরিয়ে যায় তাকে নিয়ে যাওয়া হয় বান্দোয়ান এবং বান্দোয়ানে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ বান্দোয়ানে যে সমস্ত ধারা ছিল সেই ধারার সঙ্গে কেসের সঙ্গে কিন্তু তাকে ট্র্যাক করা হবে। এবং যেটা আরো একটা সব থেকে বড় খবর উঠে আসছে আমাদের কাছে এই মুহূর্তে, যে কালো স্করপিওর বিষয়ে তুমি বলছিলে, আমরা সকাল থেকে লাগাতার তুলে ধরছিলাম। এই কালো স্করপিও এসেছিল কোন জায়গা থেকে? দার্জিলিং থেকে। অর্থাৎ এই দার্জিলিং থেকে 7 জনের প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে বারিকুলের মুচিকাটা গ্রামে ঢোকে। সেই গাড়ি করে মূলত এই যে লুপসা হাসদা এবং গীতা মুর্মু এদেরকে কিন্তু পুলিশ নিয়ে যায়। বাকি যে 5 জনের যে প্রতিনিধি তারা কিন্তু মুচিকাটাতেই রয়েছে। অর্থাৎ এই গীতা মুর্মু পুরুলিয়ার বান্দোয়ানে গ্রেপ্তার হওয়ার পর মুচিকাটার পরিস্থিতি কি হতে চলেছে সেটা কিন্তু এখনই বলা যাবে না। তার কারণ গতকাল কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারত। অর্থাৎ পুলিশও কিন্তু আতঙ্কিত ছিল। তার কারণ এইভাবে যে দেশ বিরোধী চক্রান্ত চলছে, তারপরেও যে বাঁকুড়ার 57 জন এসআইআর ফর্ম ফিল আপ করতে পারলো না, তার দায় কে নেবে? এই পদক্ষেপ যদি পুলিশ আগে নিত, প্রশাসন আগে নিত, আমরা রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে প্রশ্ন না করার আগেই যদি নিত, অর্থাৎ আমাদের রিপাবলিক বাংলা খবর করেছে বলেই কি প্রশাসন স্টেপ নিল?